আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের জন্য এসেছি। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে শতাধিকের উপরে প্রাণহানির ঘটনা ঘটেছে, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি বাংলাদেশের সর্বশেষ আপডেট জানার জন্য এবং আপনাদেরকে এই তথ্যগুলো উপস্থাপন করার জন্য। আমাদেরকে অনেকে ফোন দেন এ নতুন কোনো আপডেট আছে কিনা বা নতুন কোনো তথ্য রয়েছে কিনা। আসলে বাংলাদেশের সাথে আপনারা জানেন যে ইন্টারনেট কানেক্টেড বন্ধ রয়েছে। যার কারণে মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে আমাদের যারা প্রতিনিধি রয়েছেন বা আমাদের যারা পরিচিত সাংবাদিকরা রয়েছেন তাদের সাথে কথা বলা আসলে খুবই কষ্টকর হয়ে পড়েছে। আমরা মাঝে, মাঝে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু অনেক সময় তারা আমাদের কথা বুঝলেও আমরা তাদের কথা পুরাটা বুঝতে পারি না। তবে আমরা এখন সর্বশেষ যে তথ্য নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশে যে কোটা যেটা ছিল সেই কোটার হাইকোর্টের রায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত যেটা বাতিল করে দিয়েছে। হাইকোর্টের রায় বাতিল করে সরকারি চাকরিতে 93% মেধার ভিত্তিতে নিয়োগ হবে। পাশাপাশি 7% এর মধ্যে 5% থাকবে মুক্তিযোদ্ধা কোটা এবং 3% থাকবে অন্যান্য কোটা। তবে সেটা আবার সরকার চাইলে এদিক সেদিক করতে পারবে বলে হাইকোর্ট মতামত দিয়েছে। এছাড়াও গতকালকে আমরা আপনাদেরকে আরো একটি আপডেট দিয়েছিলাম যে রবি এবং সোমবার সরকার ২ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। এই ছুটি এখন চলছে আজকে রবিবার এবং আগামীকাল সোমবার চলবে। পরবর্তীতে সরকারের কি ঘোষণা আসে সেটার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। আমরা চেষ্টা করব পরবর্তী আপডেট জানার জন্য। আসলে এই কোটা আন্দোলন শুরু হওয়ার পরে যে ছাত্রদের যে দাবি ছিল যে কোটা সংস্কার করা, ২০১৮ সালে এই সংস্কার না করে প্রধানমন্ত্রী সেটাকে বাতিল করে দিয়েছিলেন। যেটা হয়তো সে সময় যদি এই এই বাতিল না করে কিছুটা রেখে যদি করা হতো তাহলে আজকের এই পরিস্থিতি বা আজকের এই প্রাণহানির ঘটনা ঘটতো না বলে বিশেষজ্ঞরা বলছেন। শুক্রবার রাত থেকে কারফিউ চলছে, সেনাবাহিনী নামানো হয়েছে এবং সেনাবাহিনী পুলিশের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সহযোগিতা করে যাচ্ছে। তারপরও কারফিউ ভেঙে শনিবার বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী ২৫ জন নিহত হয়েছেন বলে নেত্র নিউজ জানিয়েছে। এ পর্যন্ত মোট বাংলাদেশে ১৩৮ জন নিহত হয়েছেন এবং আজকে রবিবার এই কোটা আন্দোলন বা কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে যে রায় এসেছে 7% কোটা রাখা হবে। এই অবস্থায় ঢাকার মহাখালী থেকে তেজগাঁও যাবার রেল লাইনের উপর জড়িয়েছেন একদল মানুষ এবং রেল লাইনের উপর বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে নিয়েছেন। পুলিশ সেখানে অবস্থান নিয়েছে, পাশাপাশি সেনাবাহিনীও সেখানে ঘটনাস্থলে গিয়েছে। এছাড়াও বেশ কিছু নিউজ বা সংবাদ বিভিন্ন পত্রিকায় এসেছে, যেটা হচ্ছে আমরা জানিয়েছিলাম আপনাদেরকে যে নেত্রনিউজ জানিয়েছে গতকালকে ২৫ জন নিহত হয়েছেন এবং সর্বমোট ১৩৮ জন নিহত হয়েছেন। তারা যেটা হেডলাইন করেছে অবরুদ্ধ বাংলাদেশ রক্তমাখা শনিবার সারাদিনের ঘটনাবলী বলে এই নিউজের হেডলাইন শিরোনাম করে তারা। এছাড়াও এ এই নেত্র নিউজ বলেন, বিবিসি বলেন, বিভিন্ন যে সংবাদ মাধ্যমগুলোতে কিছু, কিছু তথ্য আসছে, সেই তথ্যগুলোর মধ্যে তারা আবার বলছেন যে এটা আসলে সঠিক তথ্য নয়। কারণ বাংলাদেশের সাথে ইন্টারনেট সংযোগ না থাকায় কারণে সঠিক তথ্যগুলা নেওয়া সম্ভব হচ্ছে না এবং পুলিশ এবং হাসপাতালগুলো আগে যেখানে মৃতের সংখ্যা বা মৃতের তথ্য দিয়েছিল, এখন তারা তথ্য দিতে অপারগতা প্রকাশ করছে। এজন্য কিছু, কিছু তথ্য নেওয়া সম্ভব হলেও পুরোটা তথ্য সম্ভব নেওয়া হচ্ছে না। আমরা পরবর্তী এই সর্বোচ্চ আদালতের রায়ের পর 7% কোটা রেখে 93% মেধার ভিত্তিতে যে নিয়োগ দেওয়া হবে, এটার পর কি প্রতিক্রিয়া হয় এবং কারফিউ কতদিন বলবৎ থাকে, এছাড়া বাংলাদেশের মানুষ এটাকে কিভাবে গ্রহণ করে বা আন্দোলনকারী যারা রয়েছেন তারা কি
এই রায়ের পরে আন্দোলন তাদের বাতিল করবেন বা তাদের অবস্থান কি সেটা আমরা যখনই জানতে পারবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা বাংলা পেজের সাথে থাকবেন, লাইক এবং শেয়ার দিয়ে পরবর্তী আপডেট জানার চেষ্টা করবেন। খালেদ মাসুদ রনি, বাংলাদেশ24.com, লন্ডন।